কাটাতে হবে। কোথায় কাটিয়েছেন এটা? চৈতন্য। আমরা এটা কাটিয়ে দেবো। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে বাগনন্দ। হ্যাঁ, বাগনন্দ। আপনি কতবার রক্ত দিয়েছেন? অনেকবার। এখানে কতবার হচ্ছে? এখানে তো 2 বছর পর পর হচ্ছে, 2 বছর। এর আগে অনেকবার দিয়েছি আমরা, আমাদের ক্লাবের নিজস্ব ক্লাবেও হয়। যারা রক্ত দেননি এখন পর্যন্ত তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তাদের উদ্দেশ্য বলার একটাই, মুমূর্ষ রোগীদের যে রক্তের প্রয়োজন, একজন একজনের পাশে দাঁড়ানোর জন্য প্রতিটা মানুষের, সুস্থ মানুষের রক্ত দেওয়া অবশ্যই প্রয়োজন। এবং রক্ত দিলে যে মানুষের ভয়ভীতিটা আছে, সেটা যে ভয় হবে কী হবে, এটা ভুল ধারণা। এই ভ্রান্ত ধারণাটা আস্তে আস্তে মানুষের মধ্যে কাটা দেয় হবে, এবং রক্ত সেটা 1 সপ্তাহের মধ্যেই মানুষের বা সেটা ফুলফিল হয়ে যায়। এটা মানুষের রক্তের যে প্রয়োজন, সেটা আমাদের মতো সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। আজকে আমি যদি রক্ত না দিই, আমার পরিবারের যদি কোনো কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে রক্তটাও কিন্তু আমাদেরও কিন্তু খুব সমস্যা হবে। আপনার নাম? প্রসেনজিৎ মাঝি। বাড়ি? বাড়ি পূর্ব কাশ্মীর। যদি এই সচেতনতাটা যদি ছড়িয়ে যেতে পারে, সেইটার জন্যই যে প্রত্যেকটা চাই আমরা যে প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম একটা করে রক্তদান শিবির হোক, যাতে প্রত্যেকটা গ্রামের কোনো মানুষ যেন বিনা রক্তে যেন কেউ না মারা যায় বা কেউ মৃত্যুর কোলে ঢলে না পড়ে, এবং যারা দালাল চক্রের খপ্পরে পড়ে মানে আর্থিক দুর্নীতির আর্থিকের শিকার না হয়, আর্থিক ক্ষতির শিকার না হয়, তার জন্য এই সচেতনতা বাড়ানোর জন্য আমরা যেটা শুরু করেছি। আমরা চাই এইটা আরও প্রত্যেকটা গ্রামে গ্রামে, পশ্চিম শিবপুর অঞ্চল তথা বৌদানায়পুরে প্রত্যেকটা গ্রামে গ্রামে যেন একটা করে রক্তদান শিবির হয়। এই উদ্যোগ নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব, এবং আগামী বছর যতটা পারবো আমরা আরও বেশি করে। আজকে আমাদের রক্ত দিয়েছে টোটাল এখনও পর্যন্ত নতুন আমরা শুরু করেছি এই বছর থেকে। সেটা আজকে যে মানে নেট আপডেট যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 42 জন ডোনার অর্থাৎ রক্তদাতা আমাদের রক্ত দিয়েছেন। এর মধ্যে 9 জন মহিলা, 33 জন পুরুষ, এবং সবথেকে বড় কথা যে 9 জন মহিলা দিয়েছেন তারা সবাই গৃহবধূ, এবং যারা যে পুরুষ 33 জন দিয়েছেন সবই আমাদের গ্রামের ছেলে, আমাদের পাড়ার ছেলে, বা আমাদের এই আশপাশের মধ্যে দূর দূরান্ত থেকে আবার অনেকে এসেছে। তো আমাদের এই কাজটা করে আমরা খুব স্যাটিসফাইড, আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত। এই বছর নতুন তৈরি শুরু করেছি আমরা জানি না যে ভেবেছিলাম কতটা সাড়া পাবো, কিন্তু যে সাড়া আমরা পেয়েছি মানুষের কাছ থেকে, আমরা 3টের আগেই আমাদের 42 জন রক্ত দেওয়া হয়ে গেছে। তো আগামী দিনে যাতে এটাকে এই 42টাকে আরও ডবল করা যায় এবং আরও বৃহত্তর জগতে ছড়ানো যায় আমরা চেষ্টা করব। এবং এই প্রসেসটা আরজি পার্টির কালী পুজোর যেমন বিগত 40 বছর ধরে চলে আসছে, আমরাও এই রক্তদান শিবিরটাকে আমরা আগামী দিনে ঠিক সারা জীবনে এইভাবে করতে চাই, এবং যাতে আমাদের গ্রামের বা আমাদের আশপাশের গ্রামের কোনো গরিব, দুস্থ, অসহায়, নিডি মানুষ যাতে রক্তের জন্য বিনা চিকিৎসায় যাতে কেউ মৃত্যুর কোলে ঢলে না পড়ে, তার জন্য এই মানবিক প্রচেষ্টা। আমার নাম শম্ভু রানা, সম্পাদক, জঙ্গলপাড়া, উত্তরপাড়া, আরজি পার্টি। নমস্কার। নমস্কার, আমি তুষার পাঠক, অরুণোদয় ফাউন্ডেশনের সভাপতি। তো আমাদের ফাউন্ডেশন সারা বছর ধরেই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে। যেরকম আমাদের ইটভাটাতে যে ছাত্ররা, শ্রমিকের যে বাচ্চারা থাকে, তাদেরকে বিনামূল্যে আমরা সারা বছর ধরেই হচ্ছে কিনা যে শিক্ষা প্রদান করে থাকি, এবং শিক্ষা সরঞ্জাম আমরা দিয়ে থাকি। এছাড়া আরও বিভিন্ন রকম কাজ, যেরকম এই গত 5ই জুন থেকে 25শে আগস্ট পর্যন্ত আমরা প্রায় 1,500 গাছ বসিয়েছি আমাদের উদ্গম কর্মসূচির অন্তর্গত হিসাবে। এছাড়া ধরুন বিভিন্ন জায়গায় দামোদর নদী পরিষ্কার থেকে শুরু করে আরও বিভিন্ন কর্মসূচি সারা বছর ধরেই আমাদের চলতে থাকে। দুস্থ মানুষের সেবা, আরও বিভিন্ন রকম কর্মসূচি আমাদের চলে। আজকে এই আরজি পার্টি শ্যামাকালী পূজা 41 বছর হচ্ছিল এবারে ওনাদের। তো ওনাদের সাথে আমরা যৌথভাবে এই আমাদের যে রক্তদান শিবির আয়োজন করেছিলাম। রক্তদান শিবির এসেছিল ন্যাশনাল মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক থেকে, এবং আমরা খুব সৌভাগ্য যে আমরা প্রথমবার আমাদের রক্তদান শিবিরে আমরা 42 জন ডোনারকে পেয়েছি, এবং সেই হিসাবেই আমাদের এত সুন্দরভাবে একটা রক্তদান শিবির চলেছে। এবং
আমাদের যে গাছ বা আমরা পরিবেশ প্রতি যে ভালোবাসা সেটাকে বজায় রাখার জন্য আমরা প্রত্যেকটা ডোনারের হাতে আবার একটা করে গাছ তুলে দিতে পেরেছি। আশা করি যেরকম তাদের সুস্থ এবং সামাজিক যে মনোভাব তার প্রকাশেতেই আমরা এরকম এত সুন্দর যে 42 জন মানুষকে যেরকম সুন্দর মনোভাবের মানুষ পেয়েছি, সেরকম সেই সুন্দর মনোভাবের মানুষেরা আরও সুন্দরভাবে সেই 42টা বৃক্ষকে আবারও সমাজের মুখে ফিরিয়ে দেবে। যেটা মানে আমাদের এই রক্তদান শিবিরের মাধ্যমে হয়তো দুটো সমাজসেবামূলক একসাথে কাজ হলো, যে একদিকে আমরা বৃক্ষকেও বাড়ালাম, পরিবেশের উপকার করলাম, আর উল্টো দিকে মানবিকতারও প্রচার ঘটালাম। তরুণদের ফাউন্ডেশন উদয়নপুর বিধানসভার অন্তর্বর্তী যে রাজাপুর মায়াঘাটা রয়েছে সেখানে প্রায় যে 100-এরও অধিক শ্রমিক রয়েছে, সেই শ্রমিক শিশুদের আমরা প্রাথমিক শিক্ষা প্রদান করে থাকি। এছাড়াও খাদ্যদান, বস্ত্রদান, আবারও এছাড়াও যেটা তরুণদের ফাউন্ডেশনের দামাল সৈনিকরা ভেবেছেন যে আমাদের বিশেষ দিনগুলো অর্থাৎ কারো জন্মদিন, কারো বিবাহবার্ষিকী, কারো পিতামাতার মৃত্যুবার্ষিকী ইত্যাদি বিশেষ